হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার যেসব ভাই বোনেরা 6 সেমিস্টারে এবার ফিলোসফি পরীক্ষা দিচ্ছে, ফিলোসফি ডিএসসি ফিলোসফি ডিএসই ফিলোসফি 6 সেমিস্টারের জন্য, তাদের জন্য আমি একটু সাজেশন সংক্রান্ত কিছু আলোচনা করছি। তোমরা 12 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টো, 6 নম্বরে লিখতে হবে 4টা, আর 3 নম্বরে লিখতে হবে 4টা। এই নিয়ে 60তে পরীক্ষা হবে তোমাদের। 12 নম্বরের প্রশ্ন সম্বন্ধে যদি তোমাদের বলি, 12 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে, সমাজ দর্শনে গোষ্ঠীর ধারণা কিভাবে আলোচনা করা যায়। বিভিন্ন ধরনের গোষ্ঠীর বিভিন্ন আলোচনা করো। সমাজ দর্শনে গোষ্ঠীর ধারণা কিভাবে আলোচনা করা যায়, বিভিন্ন ধরনের গোষ্ঠীর বিভাগ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্র বলতে তুমি কি বোঝো। গণতন্ত্র বলতে তুমি কি বোঝো, গণতন্ত্রের বিভিন্ন ভাগগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির মতে স্বরাজ কি। গান্ধীজি কিভাবে স্বরাজ ও সর্বোদয় এর মধ্যে সম্পর্ক সৃষ্টি করেছেন। আর 4 নম্বর প্রশ্ন বলবো আমি যে কার্ল মার্কসের মতে শ্রেণীতত্ত্ব সংগ্রাম আলোচনা করো। শ্রেণীতত্ত্ব সংগ্রাম আলোচনা করো। এই গেল তোমাদের 12 নম্বরের প্রশ্ন। এবার 6 নম্বরের প্রশ্ন তোমাদের প্রথম পড়তে হবে যে সমাজ হলো সামাজিক সম্পর্কের বেড়াজাল। সমাজ হলো সামাজিক সম্পর্কের বেড়াজাল, কে বলেছেন এবং এই কথাটি গুরুত্বপূর্ণ কেন, 6 নম্বরের জন্য। তারপরে 2 নম্বর প্রশ্ন, সংঘ বলতে কি বোঝো। সংঘ এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সভ্যতা বলতে কি বোঝো। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো। এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রেণী বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন, শ্রেণী বলতে কি বোঝো। এরই সঙ্গে শ্রেণী চেতনা এবং শ্রেণী মনোভাব এর সম্পর্ক আলোচনা করো। শ্রেণী চেতনা এবং শ্রেণী মনোভাব সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দর্শন এবং সামাজিক দর্শনের পার্থক্য ব্যাখ্যা করো। রাজনৈতিক দর্শন এবং সামাজিক দর্শনের পার্থক্য ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, স্বাধীনতার ধারণা সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা কিন্তু 6টা যে প্রশ্ন বললাম 6 নম্বরের জন্য, এটা কিন্তু ভেরি 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 এবছরের জন্য ইম্পর্টেন্ট। এবার 3 নম্বরের যদি প্রশ্ন আলোচনা করি, 3 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, সামাজিক দর্শনে অন্তর্গোষ্ঠী এবং বহিঃস্বার্থ গোষ্ঠীর উৎপত্তি আলোচনা করো। ছোট করে লিখবে, সামাজিক দর্শনে অন্তঃস্বার্থ গোষ্ঠী এবং বহিঃস্বার্থ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে 2 নম্বর, সামাজিক দর্শনে শ্রেণীর ধারণা আলোচনা করো। সামাজিক দর্শনে শ্রেণীর ধারণা আলোচনা করো। 3 নম্বর, সামাজিক দর্শন কি একটি আদর্শগত শিক্ষা। সামাজিক দর্শন কি একটি আদর্শগত শিক্ষা। তোমার সপক্ষে যুক্তি দাও। কি বললাম, সামাজিক দর্শন কি আদর্শগত শিক্ষা, তোমার মতামতের সম্পর্কে যুক্তি দাও। 4 নম্বর, মার্কসের মতে, এটা কিন্তু 12 নম্বরের প্রশ্ন বলেছিলাম, মার্কসের মতে শ্রেণীর ধারণা বলতে কি বোঝো, সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু এক পাতা লিখলেই হয়ে যাবে, কিন্তু বড় প্রশ্ন যদি আসে 12 নম্বরের জন্য যদি আসে, তাহলে কিন্তু ডিটেলস লিখতে হবে। তারপরে 5 নম্বর, ন্যায় বলতে কি বোঝো। ন্যায় বলতে কি বোঝো এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 6 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। তো এই হলো তোমাদের 60 নম্বরের আনসার করতে হবে। 12 নম্বরের 2টো, 6 নম্বরের 4টা, আর 3 নম্বরের হলো 4টা লিখতে হবে। এই নিয়ে 60 নম্বর। যদি খুব অল্প মূল্যে আমাদের থেকে নোট সংগ্রহ করতে চাও, আমাদের সেন্টারে এসে যোগাযোগ করো। অনলাইন অফলাইন সব ক্ষেত্রেই আমাদের সার্ভিস খোলা আছে। যদি চ্যানেলটি ভালো লাগে তবে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। সবাইকে অনেক 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 ধন্যবাদ।